1933 সালের এক সকালবেলা ডায়াসেশন কলেজের বোর্ডিংয়ে আছি। আমি তখন ওই কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। আমাদের কোনো এক সহপাঠীর টাকা চুরি যাওয়ায় বোর্ডিংয়ের সমস্ত মেয়েদের বাক্স বিছানার তল্লাশি শুরু হলো। আমরা এক ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে, তল্লাশি চলছে, সবাই তটস্থ। এমন সময় আমার বিছানা উল্টে পাল্টে দেখার পর বাক্স তল্লাশি করতে গিয়ে বেরিয়ে পড়ল লুকিয়ে রাখা কয়েকটা পিস্তল। আমি নির্বাক, কর্তৃপক্ষের চক্ষু স্থির। অধিকাংশ পরীক্ষায় যে মেয়েটা প্রথম স্থান অধিকার করে এসেছে তার কাছে পিস্তল কেন? আমি উত্তর দিতে পারিনি। কর্তৃপক্ষ তৎক্ষণাৎ পুলিশে খবর দিয়েছিল। পুলিশ এলো। ডায়াসেশন বোর্ডিংয়ে তখন ভারী বুটের শব্দ। তুমি জ্যোতিকণা দত্ত? হ্যাঁ, আমি জ্যোতিকণা দত্ত। তোমার বাড়ি কুমিল্লায়? হ্যাঁ। তোমার পিতামহ দ্বিজদাস দত্ত মস্ত বড় পণ্ডিত? আকে লোকে তো তাই বলে। তোমার পিতামহ বাংলা, আরবি, প্রাকৃত, ফার্সি পড়ে কোরআন আর বাইবেল অনুবাদ করেছেন? হ্যাঁ, সেই রকমই তো জানি। না, তুমি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কিন্তু কিন্তু তোমার কাছে পিস্তল পাওয়া গেল কেন? আমি নিরুত্তর। বলো বলো, কে তোমাকে পিস্তল রাখতে দিয়েছিল? পুলিশের চোখ দুটো চলছে। কি হলো বলো? তুমি গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত? বলো। না, কোনো গুপ্ত সমিতির সঙ্গে আমার কোনো সংযোগ নেই। মেয়েরা সরে গেছে, আমি মাঝখানে দাঁড়িয়ে। কর্তৃপক্ষ কলেজের দুর্নাম মুছে ফেলতে ব্যস্ত। পারলে তখনই আমার বিচার শুরু করে সাজা দিয়ে দিতে পারলে স্বস্তি বোধ করেন। পুলিশটি নাকের ডগায় লাঠি ঘুরিয়ে বললেন, বলো বলো, কে কে তোমাকে পিস্তল রাখতে দিয়েছিল? বলো বলো। বলবো না। কর্তৃপক্ষ পুলিশটিকে প্রশ্ন করলেন, এই মেয়েটির পারিবারিক পরিচয় আপনাদের জানা ছিল? কেন, আপনারা জানেন না এই জ্যোতিকণা দত্তের কাকা হচ্ছেন এই অগ্নিযুগের বোমা তৈরির প্রধান কারিগর বিপ্লবী উল্লাসকর দত্ত? একথা শুনে সবাই চমকে উঠল। চোখের সামনে ভাসছে আমার সহপাঠী বনলতার মুখটা। যদি আর আমি ওর নাম জানিয়ে দিই তবে ওর সাজা নিশ্চিত। আশেপাশে সহপাঠীরা বলছে, বল না রে, বল না জ্যোতিকণা, কে কে তোকে পিস্তল রাখতে দিয়েছিল? বল না। তোর মতো ভালো ছাত্রীর এমন চুপ করে থাকা ঠিক নয়, বল না। মনে পড়ে গেল সেই দিনটার কথা। এক মুখ উত্তেজনা নিয়ে বনলতা এসে বলল, জ্যোতি সাংঘাতিক বিপদ, কলকাতায় ধরপাকড় চলছে। অথচ এই পরিস্থিতির মধ্যে থেকেই আমাদের সব কাজকর্ম চালিয়ে যেতে হবে। হ্যাঁ যাবি, কিন্তু কি হয়েছে তোর বনলতা? এত অস্থির লাগছে কেন রে তোকে? জ্যোতি দলের নির্দেশে কয়েকটা পিস্তল আমাকে লুকিয়ে রাখতে হবে। আসলে মেয়েদের বোর্ডিং এ তো সচরাচর তল্লাশি হয় না, তাই আমার উপর দায়িত্ব পড়েছে লুকিয়ে রাখার। কিন্তু অনেকেই জানে আমি বিপ্লবী দলে যুক্ত, তাই আমার বাক্স বিছানা তল্লাশি হবে প্রথমেই। তাই পিস্তল লুকিয়ে রাখা আমার পক্ষে অসম্ভব। বনলতার মুখের দৃঢ়তা দেখে আমার কাকার কথা মনে পড়ে গেল।
বাংলার অগ্নিযুগের বিপ্লবী উল্লাসকর দত্তের ভাইজি আমি। কাকার স্বপ্নের নিশান এখন জ্যোতিকণার মতো তরুণ সমাজের হাতে। কেন কেন আমি এড়িয়ে যাব? দেশ কি আমার নয়? পরীক্ষায় প্রথম হওয়াই কি আমার একমাত্র লক্ষ্য? না না, কখনো না। চিন্তা নেই বনলতা, পিস্তল পিস্তল আমার কাছেই থাকবে। কি হলো, বললে না? বললে না এখনো? কে কে তোমাকে পিস্তল রাখতে দিয়েছিল? বলবো না। কি বলবে না? না, বলবো না, কিছুতেই বলবো না। কর্তৃপক্ষের প্রতিনিধিরা বারবার বলছেন, বলো জ্যোতিকণা, কে তোমাকে পিস্তল রাখতে দিয়েছিল? বলো। তোমার ব্রাইট কেরিয়ার, এত সব ঝামেলায় না জড়িয়ে বলে দাও। বলো জ্যোতিকণা, বলো বলো। সরি স্যার, আমাকে ক্ষমা করবেন, আমি বলতে পারবো না। আমার কেরিয়ারের আগে আমার দেশ, আমার আমার স্বাধীন ভারতের স্বপ্ন। অতএব পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল আমাকে। অস্ত্র আইনে 4 বছরের সশ্রম কারাদণ্ড হলো আমার। কারাগারের দিনগুলোর কথা মনে পড়ছে। মনে পড়ছে কাকা কাকা উল্লাসকর দত্তের মুখটা। মনে পড়ছে বাংলার মেয়েদের আগ্নেয়াস্ত্র নিয়ে এগিয়ে যাওয়ার ইতিহাস। লাগছে লাগছে। না, বলবো না, কিছুতেই বলবো না, বলবো না। লাগছে লাগছে, বলবো না, কিছুতেই বলবো না। বলবো বলবো, দেশ আমার। সবাই সবাই মুক্ত কণ্ঠে বলো, দেশ আমার, দেশ আমার। বলো বলো, বন্দে মাতরম বলো। বন্দে 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 মাতরম বলো বলো বলো। বন্দে বন্দে মাতরম। বন্দে 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 মাতরম।